নমস্কার। আমরা যে সাইট সিন দেখতে বেরিয়েছিলাম তার প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হলাম। আমার আর না একদম হাঁটতে ইচ্ছে করছিল, কিন্তু সেই অটো চালক ভাই বললেন, ম্যাডাম উপরে যেন অনেক বড় বড় সব পাথর রয়েছে এবং বিভিন্ন রঙের। তো সেই হিসাবে সেই ইন্টারেস্টে চলে এলাম। সত্যি সত্যি দেখলাম খুব বড় বড় পাথর। উপরে একটি শিব ঠাকুরের মন্দির রয়েছে, ছোট্ট করে মন্দির রয়েছে এবং খুব বড় বড় বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন পাথর। তবে এগুলো কিন্তু ন্যাচারাল কালারের রঙিন পাথর নয়, তো কালার করা হয়েছে। এবং মহাদেবের বিভিন্ন মূর্তি, মহাদেবের বিভিন্ন ধরনের ত্রিশূল, সাপ এবং ওনার কিছু কাহিনীও টুকটাক লেখা রয়েছে দেখলাম। তবে কি জানেন তো, বেশ জায়গাটা অন্য রকমের। উপরে উঠে গেলে সামনে দিয়ে রেল স্টেশন রয়েছে, রেল যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আর একটা অন্যরকম অনুভূতি, সেই অপু দুর্গার ট্রেন দেখার কাহিনীটা মনে পড়ে যাচ্ছে। সেই কাশফুলের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে, অপু দুর্গা দুজনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেই রকম একটা অনুভূতি ফিলিংস হচ্ছে। তো এই উপরে এলাম, উপরে এসে বেশ ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর সাইডে রুদ্রাক্ষ, অনেকগুলো রুদ্রাক্ষ গাছও রয়েছে, সেগুলো দেখলাম। রুক্মিণী দেবীর মন্দিরে দেখেছিলাম। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ থেকে সেলফি তুলে ভিডিও করে এবারে চলে গেলাম সানসেট পয়েন্টে চলে যাব। যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে চলে এলাম সানসেট পয়েন্টে। সুবর্ণরেখা নদীর এক ধারে আমরা রয়েছি আর অপর পাশে রয়েছে পাহাড়। আর এই জায়গা থেকে খুব সুন্দর একেবারে দেখা যাচ্ছে যে সূর্যটা যেন পাহাড়ের নিচে খুব অল্প সময়ের মধ্যে ডুবে যাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সুবর্ণরেখা নদী এখানে আবার একটু অন্যরকম। সেই সূর্য মন্দিরের কাছে দেখেছিলাম বেশ সুন্দর, যেরকম নদী বয়ে যায় সেরকম নদী বয়ে চলেছে, কিন্তু এখানকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আবার খুব সুন্দর। সুবর্ণরেখা নদীর মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় পাথরে ভর্তি। আর নদী বলে ঠিক সেইভাবে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে কোথাও চলে এসেছি। হ্যাঁ, যদিও এটা পাহাড়ি অঞ্চলের মধ্যেই পড়ে, কিন্তু পাহাড়িয়া অঞ্চল থেকে খানিকটা চলেই এসেছি। তো যাই হোক, সেটা দেখা যাচ্ছে যে সূর্য ওই পাশে পাহাড়ের নিচে ডুবে যাচ্ছে। আর এইটা দেখার জন্য দেখলাম পর্যটকদের মধ্যে না বেশ একটা অন্যরকম অনুভূতি। সবাই এসে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কেউ কাউকে ডিস্টার্ব করছে না। আর প্রত্যেকে এই ব্যাপারটা বোঝে বলে কেউ কারোর ক্যামেরার পাশ দিয়েও যাচ্ছে না, কেউ কাউকে কোনো রকমের ডিস্টার্ব করছে না, আর বেশি কেউ কথাও বলছে না। সবাই ক্যামেরা স্ক্রিনটাও ধরে রয়েছে। তো সেই হিসাবে আমিও ধরে রয়েছি সূর্যটা অস্ত যাচ্ছে এইটা দেখার জন্য। বেশিক্ষণ না, প্রায় 2 মিনিট মতো এসে দাঁড়িয়েছি এবং 2 মিনিটের মধ্যেই দেখতে পেলাম সূর্যটা ধীরে 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 পাহাড়ের নিচে চলে যাচ্ছে। আর আমি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে শেয়ার করব, মানে এই সূর্য অস্ত যাওয়ার পরেই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুবর্ণরেখা নদীর তীরে একটা অন্যরকম অনুভূতি। মানে আমরা যে নদী দেখি সচরাচর সেরকম না। আর এই নদীর মধ্যে যে পাহাড়, ছোটোখাটো পাহাড় পর্বতের মতোই এক প্রকার বলা যায়। পাহাড় পর্বত নয়, ছোটো ছোটো টিলার মতোই এক প্রকার বলা যায়। সূর্যটা এই ধীরে 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 এই ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সূর্যটা ডুবেই গেল। এরপর আমরা নদীর তীরে একটুখানি নেমে যাব। ছেলেকে তো ধরে রাখাই যাচ্ছে না, সবাই যখন জলের ওইখানে নেমে যাচ্ছে সে আর থামছেই না, সেও ওখানে যাবে। আর আমাদেরও একটু ইচ্ছে করলো যে আমরা ওখানে যাই। সবাই সেলফি তুলছে, ভিডিও করছে। ওই ছেলে আমার সবার ফার্স্ট চলে গিয়েছে। এইবার ধীরে ধীরে আমরাও নামছি। দেখুন সুবর্ণরেখা নদীর তীর কীরকম গোল গোল টিলার মতো পাথর দিয়ে ভর্তি। এপাশে কেউ দাঁড়ালে পাথরের ওপাশে যদি কেউ দাঁড়ায় সেটা আবার দেখা যায় না। দেখুন ওই পাথরের ওই পাশে লোকেরা দাঁড়িয়েছে, মানে এইরকম টাইপের। এপাশে যদি দাঁড়াই ওপাশে দেখতে পাবো না, ওপাশের লোকেরা ওপাশে সেই মতো দেখতে পাবে না। তবে দেখলাম বেশ বাঁধানো ঘাট রয়েছে
এবং এখানে অনেকে না স্নান করছে। আর জলটা না ভীষণ স্বচ্ছ, একদম পরিষ্কার। মাছটা সেভাবে কিছু লক্ষ্য পড়লো না, এই ছোটোখাটো কিছু মাছ রয়েছে। আর যেহেতু ছোটো ছোটো এরকম পাথর টিলা রয়েছে, নদী তার এপাশ থেকে ওপাশ থেকে এইভাবে বয়ে চলেছে। দেখুন জলটা না ভীষণ পরিষ্কার, আর এই বেশ কুলকুল করে বয়েও চলেছে। তো সেই হিসাবে সবাই না এইখানটা একটুখানি পা মিলিয়ে মানে পা দিয়ে বসছে। আমার আরও বাবুরও একটু ইচ্ছে হলো আমরা একটু পা দিয়ে বসি। জলটা খুব স্বচ্ছ পরিষ্কার, এবং যে জলটা বয়ে চলেছে না বেশ ভালোই স্রোত রয়েছে। ওহো, সবাই যদি শুটিং করে কি করি বলুন তো? হ্যাঁ, আর বেশ জলটা ঠান্ডা, বেশ ভালোও লাগছে। হ্যাঁ, পাড়াটা ভিজিয়ে বসেছি। আমাদের দেখা দেখি না আবার অনেকে বসে পড়লো পরপর দেখলাম। হুম। ঠান্ডা লেগে যাবে। জুতো পা শুকনো করে জুতো পরবি। চলে এসে বাবু, পড়ে যাবে আস্তে আস্তে। এইবার আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। সাইট সিন দেখার পর্ব আপাতত এখন শেষ করলাম এখানে। তো আপাতত আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।